দেখ, লোল্লোর এলাকায় থাকতে হলে লোল্লোকে চাঁদা দিতে হবে। তুই বলে দিবি ভূতের রাজা ও রানীমাকে। এটাই আমার শেষ কথা, বুঝলি? তা বুঝলাম লোল্লো ভাই, কিন্তু সব কিছু কি আর আমি একা করতে পারবো? আমার সাথে একটু থাকলে ভালো হতো না? দেখ বুঝি, তুই বেশি কথা বলিস। লোল্লো যা বলেছে সেটাই হবে, ঠিক? তা তুই যা ওই লোল্লো এবং ভূতের রাজার কাছে গিয়ে আমার নামে নালিশ করবি। লল্লু ভাই, আমি তোমার কথা মতো কাজ করব, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আরে ভূতের রানীমা, তুমি এখানে, আর ওদিকে লল্লুর এলাকায় ঢুকতে গেলে লল্লু আমাদের কাছ থেকে ট্যাক্স চাইছে। এখন আমরা মহা বিপদে। লল্লু যা শুরু করেছে সেটা আমাদের পক্ষে অসম্ভব। তাকে যেভাবেই হোক থামাতে হবে। লল্লুর বাচ্চাকে দেখ আমি কি করি, তোরা শুধু আমার সাথে থাকবি, না হলে আমি ভূতের রানীমা না। তোরা কি বলিস? হ্যাঁ? আরে রাজা সাহেব, লল্লু আজকাল যা দেখাচ্ছে আমাদের পক্ষে সেটা করা সম্ভব নয়, কারণ সব জায়গা থেকে চাঁদা দিতে হবে লল্লুর এলাকায় ঢুকতে গেলে। আরে তুই চিন্তা করিস না, আমি লল্লুর একটা ব্যবস্থা করব। তা লল্লুর কোথায় আছে সেটাই দেখ। দেখ পচি ও কালো, তোদেরকে আজকে আমি আকাশে নিয়ে এসেছি, কারণ তোদের সাথে আজ বিশাল কথা হবে। যে রাজা সাহেব, আপনাকে কে কি বলেছে সেটা আমি জানি না, তবে সবাই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আমি সেটা কখনোই মেনে নিতে পারলাম না। আমি লল্লুবোধ, আমার একটা ইজ্জত আছে। আরে ঠিক আছে, তোর ইজ্জত তুই তোর কাছেই রাখ। দেখো লল্লু, তুমি কাছে আমি আর কোনো দিন কোনো কিছু চাইবো না, তুমি ভালো হয়ে যাও। দেখ কালী এবং চিকল, তোদেরকে নিয়ে এই জঙ্গলে আজকে থেকে আমরা থাকবো। তা লল্লুকে তাড়িয়ে দিয়েছি, আর আমাদের কোনো টেনশন নাই। একটু উকা শ্বশুর দুজনেই একটি জঙ্গলের পাশে একটি মৎস্যকন্যাকে দেখতে পায়। সেখানে দেখতে পায় তারা এক মৎস্যকন্যা ও তারা দুজন বান্ধবী একটি ঝর্ণার পাশে গোসল করতেছিল। তারপর তাদের মধ্যে কথা হয়। এক বান্ধবী বলে, আরে শিখা, আমরা আর কতদিন এখানে থাকবো? আমাদের নিজস্ব ঘর বাড়ি থাকা উচিত, না হলে আমাদের একটা নদী থাকা উচিত, যে নদীতে তুমি আর আমি থাকবো। এখানে তো আমাকে একটু ভালো লাগছে না। তারপর কাসুচুর হাসুচুর দুজনে বলে, দেখ ওই মৎস্যকন্যাকে কোনো রকম ভাবে আনতে পারলে আমরা লালে লাল হয়ে যাব, আর আমাদের কোনো টেনশন